মশলা কষানো ছাড়াই কম সময়ে চিকেনের এই পদ খেতে শুরু করলেই থামা মুশকিল, এতটাই টেস্টি হয় বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। তৃপ্তি রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ রইল। আজ আমি কম সময়ে মশলা কষানোই ছাড়া চিকেনের দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এলাম। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। নতুন বন্ধুরা ভিডিওটা দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এখানে দেখো 1 কেজি আমি চিকেন নিয়েছি। চিকেনটা খুব ভালোভাবে ধুয়ে জলটাকে আমি ঝরিয়ে একটা পাত্রে রেখে এখানে আমি কিছু মশলা দিয়ে দেব। আর 1 কেজি চিকেন এখানে বড় সাইজের 4টে পেঁয়াজ একদম সরু সরু করে কেটে নিয়েছি। আর 1 কেজি চিকেনের পরিমাণ অনুযায়ী আমি মশলাটা তোমাদের সাথে শেয়ার করছি। চিকেনের পরিমাণ কম বেশি হলে তোমরা মশলার পরিমাণটাও কম বেশি করে নেবে। এখানে আমি 2 চামচ দিয়ে দেবো রসুনের পেস্ট, আর 1 চামচ দেবো আমি আদা পেস্ট। তো রসুনের পেস্ট আমি বেশি ব্যবহার করেছি, আর আদাটা কিন্তু আমি কম দিয়েছি। আর এখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ। লবণটা পরে তোমরা চেকেও দিতে পারো, আর আমি এখানে লবণটা একবারে দিয়ে দিলাম। তো লবণটা দেওয়ার পরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবো এখানে লঙ্কার গুঁড়ো। তো অবশ্যই তোমরা লঙ্কার গুঁড়োটা যতটা তোমরা ঝাল খেতে চাও এই চিকেনের রেসিপিতে সেই পরিমাণ অনুযায়ী তোমরা লঙ্কার গুঁড়োটা দেবে। আমি এখানে 2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর দেবো 1 চামচ আমি জিরের গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, আর দেবো 1 চামচ আমি গোলমরিচের গুঁড়ো। তো সব মশলা দিয়ে এখানে আমি 50 গ্রাম মতো তেল দেবো। তোমরা এটা সর্ষের তেলেও রান্না করতে পারো। তো আমরা যেহেতু সর্ষের তেলটা কম খাই, তো আর সর্ষের তেলটা দিলাম না। আর এখানে গোটা আলু কটা আমি দিয়ে দিলাম। অন্য সময় চিকেনের আলু কিন্তু আমি ভেজে নিই, আজকের কিন্তু আর আমি ভেজে করব না। আমি মশলা চিকেন আলু একসাথে মাখিয়ে করে নেব, যেহেতু কম সময়ের মধ্যে আজকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। আর আলু না ভাজার কারণে কিন্তু টেস্ট কিন্তু একদম খারাপ লাগবে না, আলুর খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর এখানে তোমরা টক দই দিয়েও রান্না করতে পারো। আজকের আমি টক দই করব না, টমেটো দিয়ে রান্না করব। আর টমেটো কিন্তু আমি কখন দিই সেটা তোমরা দেখতে থাকো। তো সব মশলা আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিলাম। তো দেখো হাত দিয়ে কত সুন্দর করে আমি মাখিয়ে নিয়ে এখন আমি রান্নাটা করে নেব। তোমাদের যদি হাতে সময় থাকে বেশি, তোমরা এটা 30 মিনিটের জন্য রেখে দেবে, তাতে কিন্তু খেতে ভালো হয় চিকেনটা। মশলাটাও চিকেনের সাথে সেট হয়ে যায়। যেহেতু আমি কম সময়ের মধ্যে আজকের রেসিপিটা বানাবো, তার জন্য আমি সাথে সাথে রান্নাটা করে নেব। কড়ার মধ্যে আবারও আমি 50 গ্রাম তেল দিয়ে দিলাম। যেহেতু চিকেনের মধ্যে অনেকটাই চর্বি আছে, বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, পরে কিন্তু অনেকটাই তেল ছাড়বে চিকেন থেকে। আর এখানে হাফ চামচ চিনি দিলাম, দিয়ে নাড়াচাড়া করব যতক্ষণ না চিনিটা লাল লাল হয়। এভাবে তেলের মধ্যে চিনি দিয়ে লাল লাল করে তারপর রান্না করলে রঙটা কিন্তু খুবই সুন্দর হয়। এক্সট্রা তোমাদের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো দেখো চিনিটা লাল লাল হয়ে গেলে এখানে আমি মশলা মাখানো চিকেন ও আলুটা দিয়ে এখন আমি কষিয়ে নেব। প্রথমে 10 মিনিট গ্যাসের আঁচটাকে বাড়িয়ে আমি কষাবো, যেহেতু চিকেন থেকে জল ছাড়বে। তার জন্য যখন চিকেন থেকে তেল ছেড়ে যাবে তারপরে কিন্তু আমি গ্যাসটাকে একটু কমিয়ে রেখে বাকি রান্নাটা করে নেব। তো দেখো আমি নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর এটা কিন্তু তোমাদের আর বেশি টাইম লাগবে না, তোমরা অন্য কাজ করতে করতেও এই রান্নাটা করে নিতে পারো। শুধু একবার করে তোমরা নাড়াচাড়া করে নিও। তো দেখো এখানে কতটা জল উঠে গেছে। তো আমি এখানে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। 5 মিনিট আমার হয়ে গেছে, আরও 5 মিনিট আমি কষিয়ে নেব, তারপরে কিন্তু পারফেক্ট আমার চিকেন থেকে তেল ছেড়ে যাবে। আশা করি দেখে বুঝে গেছো খুব সুন্দরভাবে চিকেন থেকে আমার তেল ছেড়ে গেছে। আমি কিন্তু বেশি তেল ব্যবহার করিনি, যেহেতু চিকেনের মধ্যে চর্বি ছিল, তার জন্য আমি কম তেলেই আজকে রান্নাটা করেছি। তোমাদের চিকেনে যদি চর্বি না থাকে তো যতটা তোমরা তেল খেতে চাও মশলা তেল, সেই পরিমাণ অনুযায়ী তোমরা তেলটা ব্যবহার করবে। আর এখানে আমি 2টো টমেটো ছোটো ছোটো করে কেটে এখানে দিয়ে দিলাম। দিয়ে 2 মিনিটের জন্য আমি ঢাকা দিলাম গ্যাসের আঁচটা কমিয়ে রেখে। আর এখানে দেখো 2 মিনিট পরে খুলে দেখাচ্ছি কত সুন্দর টমেটোটা গলে গেছে, আর কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর টমেটো দিয়েছি আর তেলের মধ্যে চিনি দিয়েছি, তাতে কিন্তু রঙটা অসাধারণ হয়েছে আর কত সুন্দর লোভনীয় হয়েছে। আবারও আমি সুন্দরভাবে কষাবো, আর একটু ঢাকা দিয়ে দিয়ে আমি কষাবো, তাহলে কিন্তু তোমরা তাড়াতাড়ি এই রান্নাটা করে নিতে পারবে। আর খুব সুন্দরভাবে কষাতে কষাতে সব সিদ্ধ হয়ে যাবে, যেহেতু মুরগির মাংস এমনিতেই সিদ্ধ হয়ে যায়। তো এখানে তোমাদের একটা আলু আমি দেখাবো কতটা আমার কষানোর সময় আলু ও চিকেন সিদ্ধ হয়ে গেছে। তো দেখো এখানে একটা আলু দেখলাম, তো ভালোই সিদ্ধ হয়ে গেছে। আর আমার এখানে কষানো কিন্তু রেডি হয়ে গেছে। আমি কিন্তু অন্য কাজও করছিলাম, সাইডে একটা অন্য রেসিপি করছিলাম, আর এখানে একবার করে খুলে আমি নাড়াচাড়া করছি। এভাবে মশলাটা আগে মাখিয়ে রাখলে আর কিন্তু কোনো ঝামেলা থাকে না, আর খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমরা একবার এভাবে বানিয়ে দেখো বন্ধুরা।
তো দেখো আমার মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর কত সুন্দর তেল ছেড়ে গেছে। আর এখন আমি জল দিয়ে দেব। তো এখানে আমি 25 মিনিট সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। 25 থেকে 30 মিনিট আমার হয়েছে। হ্যাঁ, তো এখানে আমি জলটা দিয়ে দিলাম। আর তোমরা যতটা এই রেসিপিতে ঝোল রাখতে চাও সেই পরিমাণ অনুযায়ী তোমরা এখানটা জল দেবে। তো আমি বেশি পাতলা ঝোল করব না, একটু মাখা মাখা করব, তার জন্য বেশি জল দিলাম না। দিয়ে এখন আমি এটাকে ভালো করে ফুটতে দেব গ্যাসের আঁচটা বাড়িয়ে। তারপর গ্যাসের আঁচটাকে কমিয়ে 3 থেকে 4 মিনিট আমি ফুটিয়ে নেব। গ্যাসের আঁচটাকে কমিয়ে ফোটালে ঝোলটাও বেশি শুকিয়ে যাবে না। আর চিকেন আর চিকেন আর আলু যতটা বাকি ছিল সিদ্ধ হতে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো দেখো আজকের কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর এখানে দিয়ে দেবো 1 চামচ আমি মিট মশলা আর দেবো 1/2 চামচ শাহি গরম মশলার গুঁড়ো। তো আমার মিট মশলাটা খুবই ভালো লাগে। তোমাদের যদি না ভালো লাগে তোমরা সিম্পল শাহি গরম মশলার গুঁড়ো কিংবা চিকেন মশলাও দিতে পারো। তো আমি মিট মশলাটা একটু বেশি দিলাম, আমার কিন্তু টেস্টটা খুবই ভালো লাগে তার জন্য। আর মিট মশলা দেওয়ার পরে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে 5 মিনিট পরে তোমাদের সামনে আমি ফিরে আসছি। তো দেখো আজকের রেসিপিটা কত সুন্দর লোভনীয় হয়েছে। যতটা দেখতে সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। তো একটা আমি প্লেটে আমি কিছুটা পরিবেশন করে তোমাদের সাথে শেয়ার করছি। কত সুন্দর দেখতে হয়েছে আর খেতে কিন্তু খুবই ভালো হয়। হাতে যদি তোমাদের সময় কম থাকে এভাবে তোমরা রেসিপিটা বানিয়ে নিতে পারো, স্বাদ কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আজকের রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা সবাই কমেন্টে জানিও। পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো টাটা বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।